ভেটো পাওয়ার নিয়ে ভারতের এরকম বোল্ড ও ক্লিয়ার স্টেটমেন্ট কখনো আসেনি। আমরা ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বারশিপের জন্য তো বহুবার আওয়াজ তুলেছি, কিন্তু ভেটো পাওয়ার নিয়ে এই ধরনের স্টেটমেন্ট ভারত কখনো দেয়নি। অবশ্য এটা বলাও দরকার ছিল, কারণ 80 বছর ধরে ইউএন সিকিউরিটি কাউন্সিলকে হাইজ্যাক করার পর সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট দেশ ভারতকে ধোকা দেওয়ার তালে ছিল। আসলে ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম করতে এবং নতুন মেম্বারকে জোড়ার আবেদন এখন বিশ্বের অনেক দেশ করছে, যার পর বর্তমানের 5 জন পার্মানেন্ট মেম্বার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন এরা ডিসাইড করে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিটকে তো নিঃসন্দেহে বাড়িয়ে দেওয়া যায়, আরো অনেক পার্মানেন্ট মেম্বারকে অ্যাড করা যায়, কিন্তু যে ভেটো পাওয়ার রয়েছে সেটাকে এই পুরনো 5 জন পার্মানেন্ট সদস্য দেশের মধ্যে সীমিত রাখা হবে। মানে রিফর্মের পর নতুন যেই পার্মানেন্ট দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলে আসবে তাদের কাছে ভেটোর অধিকার একেবারেই থাকবে না। তাদের জন্য টেবিলে একটা পার্মানেন্ট সিট তো থাকবে, কিন্তু ভেটোর অধিকার থাকবে না। এই নিয়ে বর্তমানের 5 জন পার্মানেন্ট দেশ এই যুক্তি দিচ্ছে, যদি বেশি দেশের কাছে ভেটো পাওয়ার থাকে তো সেটার ব্যবহার আরো বাড়বে। ইউএন সিকিউরিটি কাউন্সিলে যখনই কোনো রেজুলেশন আসবে সেটা নিয়ে যে কোনো দেশের আপত্তি থাকার বেশি চান্স থাকবে, যার জন্য ভেটোর ব্যবহার আরো বাড়বে আর সিকিউরিটি কাউন্সিলের কার্যকলাপে আরো বাধা দেওয়ার চান্স বাড়বে। মানে এই 5 দেশ 80 বছর ধরে সুপ্রিম পাওয়ার এনজয় করার পরও সেটা বাকি দেশগুলোকে দিতে চায় না। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট ও ভেটো পাওয়ার এই দুটোই ভারতের জন্য কোনো স্বপ্নের থেকে কম নয়। এর জন্য আমরা বহু বছর ধরে অপেক্ষায় রয়েছে এবং আমরা জানি ইউএন সিকিউরিটি কাউন্সিলে যখনই রিফর্ম হবে ভারত পার্মানেন্ট সিট তো অবশ্যই পাবে। এক্ষেত্রে ভেটো পাওয়ার ছাড়া পার্মানেন্ট সিট দেওয়া পরামর্শের জন্য ভারত প্রচন্ড রেগে গেছে এবং ভারতের তরফ থেকে এই নিয়ে ভীষণই বোল্ড এবং স্ট্রং রিয়াকশন এসছে। চলুন এখন শুনে নি ভারত এক্স্যাক্টলি কি বলেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন, যা অনুযায়ী ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বলেছে রিফর্মের পর সিকিউরিটি কাউন্সিলের নতুন পার্মানেন্ট দেশগুলোকেও ভেটো পাওয়ার দেওয়া উচিত, আর যদি এমনটা না করা হয় তো যে পুরনো পার্মানেন্ট মেম্বাররা রয়েছে তাদের থেকেও ভেটোর অধিকার ছিনিয়ে নেওয়া হোক, সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হোক, মানে সেটাকে শেষ করে দেওয়া হোক। ইউএনএ ভারতের মিশনে নিযুক্ত কাউন্সিলর প্রতীক মাথুর রিসেন্টলি ইউএন অ্যাসেম্বলিতে বিশ্বের 193টা দেশের সামনে এই কথা বলেছে আর বলে যদি নতুন পার্মানেন্ট দেশগুলোকে ভেটো পাওয়ার না দেওয়া হয় তাহলে পুরনো পার্মানেন্ট দেশগুলোর কাছেও ভেটোর অধিকার থাকবে না। উনি বলেন ভেটো পাওয়ার নতুন দেশকে দেওয়ার কারণে কোনো সমস্যার সৃষ্টি হবে না, সিকিউরিটি কাউন্সিলের এফেক্টিভনেসের ওপর কোনো খারাপ প্রভাব পড়বে না। আমরা এখানে রুট কজকে ইগনোর করছি। রুট কজ হলো সিকিউরিটি কাউন্সিলের যে আর্কিটেকচার রয়েছে সেটা পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ের, যা আজও 5টা দেশকেই ভেটো ক্ষমতা প্রদান করে থাকে। মাথুর স্যার আফ্রিকান দেশগুলোকে কোট করে বলেন আফ্রিকান দেশগুলো এই কথাটা ঠিক বলেছে। সিকিউরিটি কাউন্সিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর মাইন্ডসেটকে নিয়ে এগিয়ে চলেছে আর এটা সব দেশের সমানাধিকারের বিরুদ্ধে। সিদ্ধান্ত স্বরূপ ভেটো পাওয়ারের রুলকে সম্পূর্ণভাবে শেষ করা উচিত, কিন্তু জাস্টিসের জন্য যতদিন এই ভেটো পাওয়ার এক্সিস্ট করে ততদিন নতুন পার্মানেন্ট মেম্বারকেও ভেটোর অধিকার দেওয়া উচিত। ভারত এখানে স্পষ্ট ভাষায় বলেছে ভেটো পাওয়ার শেষ করায় ভারতের কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভেটো পাওয়ার থাকে তো এই নতুন পার্মানেন্ট মেম্বার যাদের রিফর্মের পর যুক্ত করা হবে তাদেরকেও দেওয়া উচিত, কারণ তাতে নিঃসন্দেহে ভারতের নামও থাকবে। গতকাল ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আরো অনেক দেশ ভারতের পাশে দাঁড়ায় যারা এই আবেদন করে। সে যাই হোক, আপনাদের কি মনে হয় যদি ভারতকে ভেটো পাওয়ার না দিয়েই পার্মানেন্ট মেম্বার করা হয় তাহলে কি ভারতের পার্মানেন্ট মেম্বার হওয়া উচিত? ভেটো পাওয়ার ছাড়াই কি সেটা অ্যাকসেপ্ট করা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।